নমস্কার, আমার বাংলা সংবাদে আমি অনুষা দাস আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। প্রথমেই সংবাদ শিরোনাম। পুলিশের হামলায় গুরুতর আহত হয়ে দীর্ঘ সময় ধরে রাস্তার পাশে পড়েছিলেন ওই চালক। সোনাই সমষ্টির কাজীডোহর জিপির 10 নম্বর গ্রুপের গ্রুপ সদস্যের বিরুদ্ধে ফের সরব। ভয়ঙ্কর পথ দুর্ঘটনা, অটোরিকশা বৈদ্যুতিক খুঁটিতে ধাক্কা। এবারে বিস্তারিত আমার বাংলার সংবাদ। কাছাড়ের দিগরখালে গতরাতে উত্তেজনা ছড়ায়। ওভারটেক করা নিয়ে বহির্রাজ্যের এক ট্রাক চালককে মারধরের অভিযোগ উঠেছে এক পুলিশ কর্মীর বিরুদ্ধে। দিগরখালের একটি পুলিশ চেক গেটে এই ঘটনাটি ঘটে। পুলিশের হামলায় গুরুতর আহত হয়ে দীর্ঘ সময় ধরে রাস্তার পাশে পড়েছিলেন ওই চালক। এই ঘটনাকে কেন্দ্র করে দীর্ঘ সময় জাতীয় সড়ক অবরুদ্ধ থাকে। ক্ষুব্ধ হয়ে ওঠেন চালকরা, সৃষ্টি হয় তীব্র উত্তেজনার। পরে আহত চালককে কালাইন হাসপাতালে নিয়ে যায় পুলিশ। চালকের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় কালাইন হাসপাতালের চিকিৎসকেরা তাকে শেজর মেডিকেল কলেজ ও হাসপাতালে রেফার করেন। भैया आपका नाम क्या है? मोहम्मद शफाइल खान। अच्छा, माल क्या लोड का? आम है, मैंगो। क्या हुआ? गाड़ी वहाँ सिलाई लगा है क्या? हाँ सर, टांका लगाए थे। कितना? 3 ठो। पुलिस वाला मारा है? पुलिस वाले ने डांग मार दिया। डांग मारा। इसलिए गाड़ी निकाला, ओवरटेकिंग किया था, कच्चा माल भरा हुआ था। सुबह में पूछ के गया था नाके पे, मैंने बोला गाड़ी का थोड़ा काम करो ना, आगे जाएगा। बोलता नहीं, सुबह दिन को नहीं छोड़ेगा, शाम को छोड़ेगा, आप शाम को लेके आ जाना। शाम को 7:30 बजे तो मैं अभी कौन लेके आया हॉस्पिटल? पुलिस वाला। कितना घंटे के बाद लफड़ा जो हुआ है? 1 घंटे के बाद कम से कम पुलिस आया। मेरा तो ब्लीडिंग बहुत निकल गया, उधर बहुत ब्लड निकला मेरा। ठीक है, आप 7 बजे लेके आए ना, 7-8 बजे छोड़ेंगे, 7 बजे लेके आए ना, कांटा शंटा करवा के आप गाड़ी खड़ा कर देंगे। हमने बोला ठीक है। हमने वहाँ से गाड़ी निकाला, 7 बजे आ गया। हमें यहाँ पे पुलिस वाले खड़े थे, रुकवा दिया गाड़ी। हम रोक के गाड़ी रोका हमने, तो पुलिस वाले बोले, मैंने बोला भैया हम पूछ के आए, बार बार सरदार जी नहीं, आप गाड़ी पीछे करो, बैक करो। यहाँ जगह था, मैंने यहाँ लगा दी, उसने आगे करके बैक कर रहा था। मैंने लगा के यहाँ गाड़ी लगा के मैं उसके पास जा रहा था, तब तक देखा जो उसका चिल्लाने की आवाज़ आ गई। मैंने बोला क्या हो गया? बोलता पुलिस वाले ने डंडा मार दिया मेरे को। मैंने देखा उसको डंडा बजा, पूरा सर उसका हट गया। कौन निकाला? इतना ब्लड बहुत ज्यादा। तो पुलिस वाले को मैंने पूछा, मैं भैया क्या बात है, आपने डंडा क्यों मारा है? आपने गलती किया तो फाइन करो, आपने क्यों मारा इसको? फाइन करो। गाड़ी से गाड़ी निकाल रहा था, वो बोलता मैंने कोई गाड़ी नहीं निकाली, मैं गाड़ी बैक कर रहा था। डंडा मार दिया। कोई कानून नहीं है ना, ये गलती किया ड्राइवर। সোনাই সমষ্টির কাজীডোহর জিপির 10 নম্বর গ্রুপের গ্রুপ সদস্যের বিরুদ্ধে ফের সরব হলেন গ্রুপের একাংশ জনগণ। গ্রুপ সদস্য সুফিয়া বেগম মজুমদার ও তার স্বামী শিক্ষক এনামুদ্দিন মজুমদারের বিরুদ্ধে বিভিন্ন দুর্নীতির অভিযোগ এনে বিহিত ব্যবস্থা নেওয়ার দাবি জানান। প্রাক্তন গ্রুপ সদস্য দিলুমিয়া লস্কর, 2 হিতাহিতিকারী মইনুল হক লস্কর, জোনাবুদ্দিন লস্কর সহ অন্যান্যরা বলেন, সম্প্রতি এক সাংবাদিক সম্মেলনে গ্রুপ সদস্য ও তার সমর্থকরা প্রধানমন্ত্রী আবাসিক অর্থ চাওয়ার অভিযোগ মিথ্যা দাবি করে তাদেরকে যে দালাল আখ্যায়িত করেছেন এর কঠোর সমালোচনা করেন। তারা পাল্টা বলেন, শমসুর উদ্দিন মজুমদার ও বতুমিয়া লস্কর নামের 2 ব্যক্তি বিগত দিনে গ্রুপ সদস্যের কাজের বিরুদ্ধে অভিযোগ করেছিলেন। এখন তারা আবার গ্রুপ সদস্যের কাজের প্রশংসা করছেন। কি রহস্যজনক কারণে তারা গ্রুপ সদস্য সুফিয়া বেগম মজুমদার ও তার স্বামী শিক্ষক এনামুদ্দিন মজুমদারের প্রশংসা করছেন, এই প্রশ্ন উত্থাপন করেন। গ্রুপের প্রচুর মহিলারা গ্রুপ সদস্য ও তার স্বামীর কাজকর্ম নিয়ে অসন্তুষ্টি প্রকাশ করে বলেন, জব কার্ড থাকার পরও তারা কোনোদিন কাজ পাননি। এনামুদ্দিন মজুমদার জেসিবি লাগিয়ে এনআরজিএস এর কাজ করে তার ঘনিষ্ঠ কয়েকজনের জব কার্ড দিয়ে অর্থ আত্মসাৎ করছেন। এসব দুর্নীতির বিরুদ্ধে তদন্ত চান তারা। রেকর্ড আছে, প্রমাণ আছে। একজন মরা মানুষে কিভাবে প্রধানমন্ত্রী যোজনার গড় ভাইন রহিম আলী মিয়া মজুমিয়া লস্কর তাই বিগত 1.5 বছর হয়ে গেছে মরার, তাই যদি মরা মানুষে যদি গড় ভাইন প্রথম কিস্তি উঠে গেছে 32,500 টাকা, তাহলে 10 নম্বর গ্রুপও বহুত মানুষ মরা আছেন, তারা কেন গড় ভাইন না? আমার পহিলা প্রশ্ন হইল ওইটা। 2 নম্বর হইল গিয়া মনোয়ারা বেগম লস্কর পূর্বে মোস্তফা কামালের স্ত্রী মনোয়ারা বেগম লস্কর, তাইনো 32,500 টাকা উঠাই দিয়েছেন, তাই কোনো ঘর বানাইছেন না। এই টাকাটা আমরা আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা স্যারের টাকা, গরিবের টাকা। গরিবরে টাকাটা না দিয়া ধনী লুবি দালাল বাজরারে টাকা দেওয়া
তারা বিনা ঘর বানাইয়া বিনা জগরিয়া টাকাটা উঠাইয়া আত্মসাৎ করিয়া আমি হিমন্ত স্যারের কাছে ওইটা প্রশ্ন করি আর আমার বিডিও স্যারের কাছে ওটাও প্রশ্ন করি আর যে আপনি উপযুক্ত তদন্ত করেন এই 10 নম্বর গ্রুপ কাজীডর 10 নম্বর গ্রুপে তদন্ত করিয়া 2 নম্বর কিস্তি 3 নম্বর কিস্তি আপনি সঠিক মানুষ কোন মানুষ গরিব মানুষে পারনি না ধনী মানুষে পার টাকাওয়ালা পার আজকে মেম্বারে দেখি রহিম আলী লস্কর তাই মারা গেছেন 1.5 বছর হয়েছে তান প্রথম কিস্তি ঢুকছে আমি খবর লইয়া দেখছি তান গড়ও বানাইছেন না কিচ্ছু না মনোয়ারা বেগম মোস্তফা কামাল ইরা বিশেষ মানে 10-15টা গড় আছে 10 নম্বর গ্রুপও কোনো গড় নাই টাকা আত্মসাৎ করা হর তে আমি ভিডিও স্যারের মারফতে কইয়া আমরা এটা সুবিচার চাই আপনি প্র্যাকটিক্যাল না মন তদন্ত করেন তদন্ত করিয়া 2 নম্বর 3 নম্বর যারা কিস্তি রয়েছে বাকি তারারে আপনি এটা সংশোধন করি সুধারণ করিয়া দে ইলা আমি না আরো বিশেষ আরো 10-15 জন মানুষ আছেন এইরকম আমার লাখান ব্যক্তি আছে অরুণোদয় জব কার্ড বিভিন্ন ধরনের মানুষ আছেন তাই অন্য মানুষ দিয়ে পয়সা কালেকশন করিলেন আর তাই সামনে পড়েন না ওরকম রাজনীতিক তাই চালাইয়ে যাইতরা বারিকনগরে ভয়ঙ্কর সড়ক দুর্ঘটনা নিয়ন্ত্রণ হারিয়ে ই-রিকশার বৈদ্যুতিক খুঁটিতে ধাক্কা সংকটজনক অবস্থায় শিলচর মেডিকেল কলেজ ও হাসপাতালে চিকিৎসাধীন চালক জানা গেছে আসাম ইউনিভার্সিটি দিক দিয়ে শিলচর অভিমুখী আসা AS11EC 9378 নম্বরে একটি ই-রিকশা আজ বিকেলে আনুমানিক 2:30 নাগাদ কাছাড় জেলার বারিকনগর ইটবাট্টা সংলগ্ন স্থানে পৌঁছা মাত্র নিয়ন্ত্রণ হারিয়ে বৈদ্যুতিক খুঁটিতে সজোরে ধাক্কা মারে বৈদ্যুতিক খুঁটি ভেঙে গিয়ে 3-4 পাল্টি খেয়ে রাস্তার পাশে কাঁদে পড়ে যায় ই-রিকশাটি ঘটনার বিকট শব্দ পেয়ে আশেপাশের লোকজন ছুটে আসেন এরই মধ্যে ছুটে যান সমাজসেবী ইফজুর রহমান বরভুইয়া তাদের আপ্রাণ প্রচেষ্টা ও স্থানীয়দের সহযোগিতায় ই-রিকশা চালককে উদ্ধার করে শিলচর মেডিকেল কলেজ ও হাসপাতালে প্রেরণ করা হয় ভাগ্যিস দুর্ঘটনাগ্রস্ত এই ই-রিকশাতে চালক ছাড়া আর কোনো যাত্রী ছিলেন না এই খবর লেখা পর্যন্ত চালকের নাম ও ঠিকানা জানা যায়নি কাছাড়ের মহাদেবপুরের তালুককর গ্রান্ট এলাকার ভূমিধসে ক্ষতিগ্রস্ত 8টি পরিবারের পাশে দাঁড়ালেন উত্তর করিমগঞ্জের বিধায়ক কমলা খোদে পুরকায়স্থ শনিবার এক সভায় তিনি মুখ্যমন্ত্রী ত্রাণ তহবিল থেকে প্রত্যেক পরিবারকে 25,000 টাকার চেক তুলে দেন বিধায়ক জানান সম্পূর্ণ ক্ষতিগ্রস্ত পরিবারগুলিকে শীঘ্রই 1,20,000 টাকা করে সাহায্য এবং শরিক প্রকল্পের মাধ্যমে অতিরিক্ত সহায়তা প্রদান করা হবে তিনি এদিন রেণুবালা দাস নামে এক অসুস্থ মহিলার চিকিৎসার জন্য আরও 5,000 টাকা এবং রাজপুর শনি মন্দির নির্মাণে 1.5 লক্ষ টাকার অনুদানও প্রদান করেন স্থানীয়দের মতে বিধায়কের এই উদ্যোগ দুর্যোগ মোকাবিলায় সহমর্মিতার উজ্জ্বল দৃষ্টান্ত চেক দিল 25,000 কে বিশেষকে মাননীয় মুখ্যমন্ত্রী আমি বিধানসভার কথাখিনি উত্থাপন কৰিছিল আমি বিশেষকে আমি দেখা পালোঁ লগে লগে মাননীয় মুখ্যমন্ত্রী মোক মাতি লৈ পেনে যে ইমিডিয়েট 25,000 কে দিছে আৰু থলচুৰা জিপিত কেইজনমান ঘৰত এনেকুৱা ভূমিস্খলন হৈছে আৰু বিশেষকে SDRF নমছত আপোনালোকে জানে যে যাৰ ফুল ডেমেজ হৈছে সিহঁতক 1,20,000 পাব ইতিমধ্যে প্ৰপোজাল পঠোৱা হৈছে মাননীয় মন্ত্রী বিধানসভার ভিতৰত কৈছে উইদিন এ ভেরি শর্ট টাইম এইখিনি টকা প্রায় 10 জনের 1,20,000 টাকা পাব সেই টকাখিনি রিলিজ করা হব আর বিশেষকে আমি দেখা পালো যে বর্তমান এখন গভর্নমেন্ট আহার পিছতে বা মাননীয় মুখ্যমন্ত্রী হেমন্ত বিশ্ব শর্মা মহোদয় হওয়ার পিছতে আমি দেখা পালো যে এই যিবোৰ যেতিয়া মানে ন্যাচারাল ক্যালামিটিজ হয় যেতিয়া বানপানী হয় মানুহৰ যেতিয়া কিবা প্রবলেম হয় তৎক্ষণাৎ মানুহক সহায় কৰাৰ যিটো এটা মানসিকতা তৎক্ষণাৎ মানুহৰ ওচৰত যোৱাৰ যিটো এটা গভৰ্নমেণ্টৰ যিটো চিন্তা চৰ্চা মই ধন্যবাদ জনাইছোঁ আজি প্ৰায় 8 জনক আমি 25,000 মাননীয় মুখ্যমন্ত্ৰী টান তহবিলৰ পৰা দিলোঁ আৰু আগন্তুক দিন কেনেকৈ SDRF নমতে যাতে সিহঁতক ফুল ডেমেজৰ টকাখিনি সোনকালে আহে আৰু বিশেষকৈ আমাৰ এখন গভৰ্নমেণ্টৰ উদ্দেশ্য হৈছে আৰু আমাৰ বিশেষকৈ আমাৰ ৱেষ্ট মণ্ডলৰ মাননীয় মণ্ডল সভাপতি আছে আৰু তেওঁ তাতে আছিলে নিৰাপদ দেৱ মহাশয় আছিলে আমাৰ উদ্দেশ্য এটা হৈছে মানুহৰ ওচৰত মানুহক কেনেকৈ মানুহক আমি সকাহ দিব পাৰি তাৰ কাৰণে আজি 8 জনৰ চেকটো দিয়া হৈছে আগন্তুক দিন যাতে আৰু ভালকৈ যাতে মানুহক সকাহ দিব পাৰি মানুহক যাতে সহায় কৰিব পাৰি তাৰ কাৰণে নিশ্চয় আমি বদ্ধপৰিকৰ হয় প্রতি বছর ন্যায় এবছরও শিলচরের ঐতিহ্যবাহী সামাজিক স্বাস্থ্য ও ক্রীড়া মর্নিং ক্লাব ও দ্য অ্যাসোসিয়েশন অব সার্জনস আসাম বরাক চ্যাপ্টার ও মর্নিং ক্লাবের যৌথ ব্যবস্থাপনায় পাতিছোড়া চা বাগানের শিশু ও দন্ত বিভাগের অভিজ্ঞ চিকিৎসকদের দ্বারা প্রায় 300 জন পুরুষ মহিলাদের রোগীদের শরীর পরীক্ষা সহ বিনামূল্যে ঔষধ বিতরণ করা হয় এদিন বক্তব্য দেন ডক্টর সিদ্ধার্থ ভট্টাচার্য রাজকুমার পাল মৃণালকান্তি রায় ও দীপক ব্রহ্ম
মর্নিং ক্লাবের সদস্য পার্থসারথী রায়ের ব্যক্তিগত উদ্যোগে 40 জন পুরুষ ও মহিলাদের বিনামূল্যে রক্ত পরীক্ষা করেন। এদিন অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ডক্টর বি শান্ডিল্য, ডক্টর এস বি চৌধুরী, ডক্টর এস এস ভট্টাচার্য, ডক্টর পি পণ্ডিত, ডক্টর আন্না বেন জ্যাকব, ডক্টর স্বর্ণিকা বসু, ডক্টর মানস্মিতা দাস, ডক্টর সত্যবিকাশ দোলে, ডক্টর দীপঙ্কর পাল, ডক্টর দীপঙ্কর গোয়ারি, ডক্টর দীক্ষা চৌধুরী, ডক্টর জুনেদ ইসলাম, ডক্টর প্রভালজ্যোতি রাভা, ডক্টর আশু মালিক সহ মর্নিং ক্লাবের পক্ষ থেকে মর্নিং ক্লাবের প্রাক্তন সভাপতি ডক্টর সিদ্ধার্থ ভট্টাচার্য, সম্পাদক তমাল দত্ত, বর্তমান সম্পাদক বিকাশ দাশগুপ্ত, দিলীপ চক্রবর্তী, গৌরহরি রায়, প্রদীপ চক্রবর্তী, দেবব্রত পাল, জ্যোতির্ময় চৌধুরী, নীলাঞ্জন গুপ্ত, তমাল দত্ত, কিশোর দেবরায়, মিহির পাল, রাজীব দাস, অশোক সাহা, পঙ্কজ ঘোষ, প্রদ্যুৎ কুমার দাস প্রমুখরা। এটা কর্মসূচি ছিল 7 তারিখ থেকে 15 তারিখ অবধি। আমরা প্রত্যেক দিনই কিছু না কিছু করেছি, যেমন অ্যাওয়ারনেস ক্যাম্প করেছি, আমরা ব্লাড ডোনেশন অনেক জায়গায় হয়েছে, আমরা শিলচরে করতে পারিনি ফ্লাড সিচুয়েশনের জন্য। তাছাড়া আমরা করেছি ফ্রি সার্জিক্যাল ক্যাম্প, মানে পেশেন্টস দেখেছি আমরা আমাদের চেম্বারসে বসে, আমরা সার্জিক্যাল অপারেশনও ফ্রি করেছি, ইভেন নার্সিংহোমসেও ফ্রি করা হয়েছে। তো এগুলো আমরা করে যাচ্ছি। আর আজকে আমাদের লাস্ট যেটা মানে মুখ্য যেটা হচ্ছে একটা হেলথ ক্যাম্প করার, আমরা এটা পাতিছড়াতে করছি। আমাদের মর্নিং ক্লাব পুরোপুরিভাবে সহযোগিতা করেছে। আর সবচেয়ে বড় কথা হচ্ছে যে পাতিছড়ার ম্যানেজমেন্টের ছাড়া, এখানে ম্যানেজার পাতিছড়া টি স্টেটের আছেন, উনি যেভাবে সাহায্য করেছেন, পেশেন্টসরা যেরকমভাবে এসছে, আমরা একটা জিনিস সত্যি যে হেলথ ক্যাম্পে এসে আমরা হয়তো খুব একটা কিছু করতে পারবো না, কিন্তু অ্যাটলিস্ট বেসিক যেগুলো নেসেসিটি বা ওষুধ লাগে আমরা এটার চিকিৎসা করছি। আর তার থেকে যদি এটার যদি প্রবলেমটা বেশি হয় তখন আমরা ওদেরকে অ্যাডভাইস করি, কারণ আমরা যারা এসছি সবাই কনসালটেন্টস হচ্ছে মেডিকেল কলেজে, আমাদের ওপিডিজ আছে, আমাদের ওপিডিতে আসলে পরে আমরা যা যা ইনভেস্টিগেশন লাগে এবং এটার ফলো আপ যেরকম লাগে ওটা আমরা করি। আমরা সমাজের কল্যাণের জন্য অনেক কাজেই আমরা ঝাঁপিয়ে পড়ি এবং আমার মেম্বাররা যারা আছে সবাই কিন্তু সব মন খুলাসা, ওরা দুস্থ মানুষের পাশে সবসময় গিয়ে দাঁড়ায়। বন্যাই বলুন, অন্য কিছুই বলুন, হ্যাঁ, সবাই ঝাঁপিয়ে পড়ে। কাজে আমি এখানেই সবাইকে ধন্যবাদ জানিয়ে জয়েন্ট ডাইরেক্টর হেলথ, অ্যাসোসিয়েশন অফ সার্জেন্টস অফ আসাম এবং পাতিছড়া বাগানের কর্তৃপক্ষ সবাইকে আমি কৃতজ্ঞতা জানাই। উনি আমাদের একটা আমাদের মানে কয়েকদিন আগে যেটা বিমান দুর্ঘটনা হয়েছে তার জন্য আমরা সবাই খুব দুঃখিত। তার জন্য সবাই আমরা আজকে 1 মিনিট নীরবতা পালন করব। আহমেদাবাদের যে বিমান দুর্ঘটনা ওইটার জন্য আমরা সবাই আজকে নীরবতা আরও লায়ন্স ক্লাব অব শিলচর ভ্যালি ভিউ এবং প্রভাবতী দেবী চ্যারিটেবল ট্রাস্ট ইয়থস এগেইনস্ট সোশ্যাল ইভিলস কেন্দ্রীয় কমিটির সহযোগিতায় আজ দুধপাতিল পার্ট 5-এর হাতিলুমা এলপি স্কুলে এক বিনামূল্যে ছানি শনাক্তকরণ ও চোখের পরীক্ষা শিবির আয়োজন করা হয়। ডক্টর আশুতোষ উপাধ্যায় এবং অপটোমেট্রিস্ট আশিস দেবনাথ মোট 119 জন রোগীর চোখ পরীক্ষা করেন। এর মধ্যে 29 জন রোগীর ছানি শনাক্ত হয় এবং তাদের চৌধুরী আই হাসপাতালে 1 সপ্তাহের মধ্যে বিভিন্ন ধাপে বিনামূল্যে অপারেশন করানো হবে। রোগীদের মধ্যে বিনামূল্যে ওষুধও বিতরণ করা হয়। ক্লাব ভিলিভিউয়ের পক্ষ থেকে সভানেত্রী বন্দিতা ত্রিবেদী রায়, খায়রুল তালুকদার, গাইডিং লাইন সঞ্জীব রায় এবং অন্যান্য সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন। ইয়াসির পক্ষ থেকে শাহিন আক্তার শিবিরের ইনচার্জ ছিলেন এবং তার সঙ্গে ছিলেন জমিল আহমেদ, মুন্না বরভুইয়া, মুস্তাব বরভুইয়া, আজহার উদ্দিন, আসাদুল হক, রুহুল বরভুইয়া, শিপন বরভুইয়া, সাজন লস্কর, আহাদ বরভুইয়া এবং পরামর্শদাতা সাদ্দিক লস্কর। ট্রাস্টের পক্ষ থেকে প্রিয়ম চৌধুরী উপস্থিত ছিলেন। তো আজ আমরা 119 জন পেশেন্টকে দেখা হয়েছে, যাদের মধ্যে 29 জন পেশেন্টের ছানি শনাক্তকরণ করা হয়েছে। আর বাকিওদেরকে আমরা ওষুধ বিতরণ করেছি, ওষুধ দেওয়া হয়েছে বিনামূল্যে। তো আমরা ধাপে ধাপে অপারেশনের ডেট দিয়েছি। আমাদের অপারেশন শুরু হবে কালকের থেকে, শেষ হবে শুক্রবার শনিবার পর্যন্ত আমাদের অপারেশন শেষ হবে। তো আমরা এটাই মানে আশাবাদী যে আগামীতেও আমরা একটা ভালো আরও একটা ক্যাম্প করব,
যে চিন্টুদা বলবেন, সঞ্জীব রায় বলবেন, সুজীব রায় দাদা বলবেন যে আমাদের আগামীতেও সামনের রোববার একটা বরকলা ক্যাম্প আছে হরিণচড়া বাগানে, তো আমরা আশা করছি ওইখানেও আমরা এরকমভাবে একটা সাড়া পাবো। এই বলে আমি বক্তব্য শেষ করছি। দুধপাতির হাথেলুমা স্কুলে আমরা লায়ন্স ক্লাব অফ শিলচর, ভ্যালি ভিউ, প্রভাবতী দেবী চ্যারিটেবল ট্রাস্ট এবং ইয়াসি কেন্দ্রীয় কমিটির একটি উদ্যোগে ছানি শনাক্তকরণ এবং চক্ষু পরীক্ষা শিবিরের আয়োজন করা হয়। যেভাবে আমার প্রভাবতী দেবী চ্যারিটেবল ট্রাস্টের ম্যানেজার উনি জানিয়েছেন যে 119 জন রোগের পরীক্ষা করা হয়, চক্ষু পরীক্ষা করা হয় এবং 29 জনের ছানি শনাক্ত করা হয়, যাদেরকে ধাপে ধাপে পরীক্ষার দিকে অগ্রসর করা হবে। লায়ন্স ক্লাব অফ ভ্যালি ভিউ সর্বদাই প্রতিজ্ঞাবদ্ধ এবং ছানিমুক্ত এই সমাজ করার একটি প্রতিজ্ঞা নিয়েছে, যার জন্য আমরা প্রত্যেক রবিবার কোনো না কোনো জায়গায় গ্রামে গঞ্জে চষে বেড়াই এবং সেখানে লোকেদের সেবার জন্য আমরা নিয়োজিত থাকি। তাই আমাদের লায়ন্স ক্লাব অফ ভ্যালি ভিউ এর পক্ষে আমি প্রভাবতী দেবী চ্যারিটেবল ট্রাস্টকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি এবং নিউজ এগেইনস্ট সোশ্যালিস্টকেও, যারা সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছে। কেশব স্মারক সংস্কৃতি সুরভির উদ্যোগে এবং এনার্জি ক্লাব দুর্গাপল্লী মহিলা সমিতির ব্যবস্থাপনায় দুর্গাপল্লী পূর্বপাড়ায় বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারদেরকে বন্যা ত্রাণ বিতরণ করা হয়েছে। মহিলা সমিতির সদস্যগণ আজকের এই কার্যক্রমে যথেষ্ট সাহায্যের হাত বাড়িয়েছেন। আজকের এই বিতরণ সামগ্রীর মধ্যে ছিল বিস্কুট, ভুজিয়া, বিসলেরি জল, মশার ধূপকাঠি, আমুল তাজা, চুন, ফেনাইল, ব্লিচিং পাউডার ইত্যাদি। আজকের এই ত্রাণ বিতরণ কার্যক্রমে সুরভি সংস্থার পক্ষ থেকে উপস্থিত ছিলেন শ্রী সজল কুমার দেব মহাশয় এবং শ্রী বঙ্কিমচন্দ্র ত্রিপুরা মহাশয়। এছাড়াও উত্তর কৃষ্ণপুর উড়িয়া টিলাতে সুরভি সংস্থা পরিচালিত বিনামূল্যে পাঠদান কেন্দ্রতেও আজ বন্যা ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়েছে। উড়িয়া জেলাতে বন্যা ত্রাণ সামগ্রী বিতরণে উপস্থিত ছিলেন রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের বিশিষ্ট কার্যকর্তা শ্রী ভোলা কর্মকার মহাশয় সহ স্থানীয় সুরভি পাঠদান কেন্দ্র কমিটির বিভিন্ন সদস্যগণ। কেশব স্মারক সংস্কৃতি সুরভির সাধারণ সম্পাদক শ্রী শঙ্কর কুমার দাস মহাশয় এক বিশেষ কথা প্রসঙ্গে জানিয়েছেন যে এতদ অঞ্চলের মানুষের যে কোনো অসুবিধায় বিগত দিনেও মানুষের পাশে ছিলেন এবং ভবিষ্যতেও ওনার সংস্থা মানুষের সেবার জন্য প্রতিনিয়ত প্রচেষ্টা চালিয়ে যাবে। উনি সবখান থেকে রিসোর্স সংসাধন সব এনেছেন। আজকে আপনাদের কাছে আমরা আসতে পেরেছি, এটার জন্য বিশেষ করে এনার্জি ক্লাব যে দিদিদের যে এনার্জি, এটা সত্যিকারের মানে আমরা প্রশংসার যোগ্য এবং আমরা অতি উৎসাহী আপনাদের সাথে আমরা কাজ করতে পেরে। আপনাদের যে সহযোগিতা, এই আপনাদের সহযোগিতা ছাড়া কাজটা হতো না। আমি ব্যক্তিগতভাবে দু একজনের আমি পরিচয় আমি আগেও জানি, পরিচয় পেয়েছি। ওরা সত্যিকারের মানে খুবই উৎসাহী কাজে। মোটামুটি ঠিকই আছে, তো আরও ভবিষ্যতে আরও বাচ্চা আরও তো আছে এখানে। আচ্ছা আচ্ছা, এখানে শিক্ষাটা যদি সুন্দরভাবে চরিত্র সংগঠন করা যায়, চরিত্রটা আমরা ঠিক করতে পারি তাহলে খোঁজ আয়োজিত পরেশচন্দ্র দত্ত এবং জ্যোৎস্না দত্ত স্মৃতি গ্রামীণ ফুটবল প্রতিযোগিতায় শনিবার জিতল সোনাপুর এফসি। 3-1 গোলের ব্যবধানে তারা টাই ব্রেকারে হারায় সোনাবাড়িঘাটের বেঙ্গল বয়েজকে। সোনাই নিত্যগোপাল হায়ার সেকেন্ডারি স্কুলের মাঠে তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ম্যাচে নির্ধারিত সময়ে উভয় দলই একটি করে গোল দেয়। এরপর টাই ব্রেকারে ম্যাচের মীমাংসা হয় 3-1 গোলে। ম্যাচের পর সেরা খেলোয়াড় সোনাপুর এফসি লিন্ডো এডজাজের হাতে পুরস্কার তুলে দিয়েছেন প্রাক্তন দিকপাল ফুটবলার সালেহ আহমেদ লস্কর। আজ মুখ্য অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তিনি। ম্যাচের আগে সালেহ আহমেদকে উত্তরীয় পরিয়ে বরণ করেন সোনাই ফুটবল একাডেমির সভাপতি বদরুদ্দিন মজুমদার। উপস্থিত ছিলেন সম্মানিত অতিথি অধ্যাপক শাহজাহান লস্কর। খেলা পরিচালনা করেছেন রুবেল মজুমদার। তাকে সহযোগিতা করেন প্রবীণ বর্মন, আব্দুল জলিল ও শহীদ আহমেদ। আপনি কি আজকের খবর ঠিক সময় চাইছেন? মিস করবেন না আমার বাংলা নিউজ নিয়ে হাজির রাত 9টা ও 10টায়, সরাসরি আপনার কাছে, আপনার কানে। দেশের রাজনীতি, অর্থনীতি, শিক্ষা, বিনোদন, খেলাধুলা সবকিছু একসাথে এক জায়গায়। আর সময় মিস হলেই কি হবে? নিশ্চিন্ত থাকুন, পুনঃপ্রচার পেতে পারেন পরের দিন সকাল 9টা, 10টা, 11টা, দুপুর 12টা 30 ও বিকেল 3টায়। বিজ্ঞাপন বা আপনাদের সংবাদ প্রকাশের সুযোগ নিতে যোগাযোগ করুন 9435070039 অথবা 7002745927 এই নম্বরে।
শেষ করার আগে বিশেষ খবর আর একবার। পুলিশের হামলায় গুরুতর আহত হয়ে দীর্ঘ সময় ধরে রাস্তার পাশে পড়েছিলেন ওই চালক। সোনাই সমষ্টির কাজীডোহর জিপির 10 নম্বর গ্রুপের গ্রুপ সদস্যের বিরুদ্ধে ফের সরব। ভয়ঙ্কর পথ দুর্ঘটনা, অটোরিকশা বৈদ্যুতিক খুঁটিতে ধাক্কা। এখনকার মতো আমার বাংলা সংবাদ এই পর্যন্তই। নমস্কার।